আসসালামু আলাইকুম। আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখব। গত একটা ভিডিওতে মেবি আমরা বর্গ নির্ণয় করা শিখছিলাম সূত্রের সাহায্যে। সেখানে ২টা পদ কেবলমাত্র ছিল। ২টা পদ কেমন? সেখানে কেবলমাত্র এটা ছিল যে 3x - 5y এর বর্গ নির্ণয় করো। তার মানে ওইখানে ২টা পদ কেবলমাত্র উপস্থিত ছিল। কিন্তু আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব যেখানে ততোধিক পদ বা ২ এর অধিক পদ উপস্থিত থাকবে। ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা ম্যাথ দেয়া আছে, ৪টা ম্যাথ দেয়া আছে। সো প্রথম ম্যাথটা বলছে ax - by - cz, মানে এখানে ৩টা পদ উপস্থিত আছে। পরেরটাতে দেখতে পাচ্ছেন আপনারা ৪টা পদ উপস্থিত আছে এবং গ এবং ঘতে যথাক্রমে একটা করে পদ উপস্থিত আছে। তাহলে আমরা আজকে একটু ব্যতিক্রমী সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখব। এটাকে ব্যতিক্রমী না বললেই ভালো হয়। মোটামুটি এটাকে আসলে ওই সেম একই নিয়ম এইটাই বলা চলে আর কি। তো যাই হোক, আমরা সমাধানের দিকে যাই। প্রথম থেকে আমরা শুরু করব, ধারাবাহিকভাবে শুরু করব এবং আমরা শেষ পর্যন্ত গিয়ে শেষ করব। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ওকে, তাহলে আমরা সমাধানে যাই, দেখি প্রথম সমাধান কি দাঁড়ায়। সমাধান, প্রথম যে আমাদের ম্যাথটা দেয়া আছে এটা একটু আমরা তুলি। ax - by - cz। এখন কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বর্গ মানে কত? বর্গ মানে অবশ্যই ২। তাহলে কি করতে হবে আমাদের? ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে প্রথম ব্র্যাকেট দিয়ে দুইটা প্রথম ব্র্যাকেটের ভিতরে এটাকে আবদ্ধ করে তার উপরে ২ দিতে হবে। তার মানে স্কোয়ার। তাহলে এখন একটা বিষয় দেখেন যে আমরা যখন a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এখানে যেহেতু বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, আমরা কিন্তু বর্গের সূত্র মূলত ২টা পাইছি। যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমি পাইছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাইছি আমি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এই দুইটার সূত্র আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা বর্গের ম্যাথগুলো সমাধান করতে চাই। ঠিক আছে? তাহলে এখন দেখেন, যখন আমরা সূত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি বা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ২টা পদ কেবলমাত্র উপস্থিত। যদি মাত্র ২টা পদ উপস্থিত থাকে তাহলে আমরা ডাইরেক্ট ওইটাতে ওই ম্যাথের মধ্যে সূত্র অ্যাপ্লাই করে ওইটাকে সমাধান করতে পারি। কিন্তু এইখানে দেখেন যে ৩টা পদ উপস্থিত আছে, তাই না? সো আমাদের যে কাজটা হবে, আমরা হচ্ছে যে কোনো ২টা পদকে একটা পদ ধরে নেব। বিষয়টা কেমন দেখেন, যদি আমি ax এবং byকে একটা পদ ধরি, ax মাইনাস by একটা পদ ধরলাম, দেন সিজেডকে আলাদা পদ, তাহলে এটা পুরাটাই একটা, এটা আলাদা একটা। তাহলে কয়টা পদ এখানে উপস্থিত? ২টা না? সো ২টা ধরার পর আমি যদি এর উপরে হল স্কয়ার দিই, তাহলে এইটা যদি আমি সমাধান করি তাহলে আমি একটা সমাধান পাবো, ওইটাই হবে আমাদের অ্যান্সার। দেন আরেকভাবে করতে পারি, যদি আমি এক্সকে আলাদা একটা পদ ধরি এবং পরবর্তী বিওয়াই এবং সিজেডকে আলাদা একটা পদ ধরি, তাও আমাদের কিন্তু সমাধানটা আসবে। কেমন? বিষয়টা কেমন? এক্স যদি আমি এখানে মাইনাস সাইন কমন নেই তাহলে কি আসবে? বিওয়াই প্লাস সিজেড। তাহলে এইটা যদি করি আমি, যে এক্স একাই একটা পদ এবং বিওয়াই সিজেড এরা দুজন মিলে আর একটা পদ, তাহলে ২টা পদ হয়ে গেছে। তাহলে এইটা যদি আমি সমাধান করি তাহলে এইখানে থেকে যে আমরা উত্তরটা পাবো সেটাই হবে আমাদের ম্যাথের অ্যান্সার। ঠিক আছে? অথবা আরেকভাবে আমি এটাকে সাজাই লিখতে পারি, এক্স এবং সিজেডকে আমি একটা পদ ধরতে পারি। বিষয়টা কেমন? এক্স মাইনাস সিজেড ধরলাম একটা পদ, দেন বিওয়াই হচ্ছে একটা পদ। তাহলে এইটা যদি আমি করি, এইটা সমাধান করলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। তাহলে ৩ভাবে আমরা হচ্ছে এটাকে সলিউশন করতে পারি, তাই না? তাহলে আমরা প্রথমটাতে করব। তাহলে এখানে দেখেন আমি ধরলাম যে এক্স মাইনাস বিওয়াই একটা পদ এবং সিজেড একটা পদ। তাহলে দেখেন এইটা যদি একটা হয়, পুরোটাকে আমি ধরলাম এ, তাহলে এ মাইনাস এটাকে ধরলাম আমি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ এখানে কোনটা? এ এখানে পুরাটা এইটা। তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস বিওয়াই যেহেতু এ, তার উপরে স্কোয়ার, সূত্রের স্কোয়ার মাইনাস সূত্রের 2। এ আমি কোনটাকে ধরছি? এটাকে ধরছি এ। তাহলে আমি কি লিখতে পারি এখানে? এক্স মাইনাস বিওয়াই, এবং বি আমি কোনটাকে ধরছি? সিজেড কে, সো সিজেড এইখানে প্লাসের প্লাস
তারপর কি আমাদের বি স্কোয়ার, সো বি কোনটা আমাদের সিজেড, তাহলে সিজেড তার উপরে স্কোয়ার। ক্লিয়ার? আমি এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, এত ভাবার কিছু নেই, এটাকে ধরছি এ, এটাকে বি। তাহলে সূত্রের কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু মাইনাস সাইন আছে এখানে, মাইনাস সাইন আছে, মাইনাসের সূত্রে পড়ছে, সেজন্য আমি এটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে এখন আবার দেখেন একটা বিষয়, যে এইখানে কিন্তু দুইটা পদ এখন উপস্থিত আছে। যদি আমি এইটাকে এ ধরি, এইটাকে যদি এবার বি ধরি, তাহলে দেখেন তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার না? সো এ কোনটা আমি ধরছি, এটাকে এ ধরছি পুরোটাকে, তাহলে আমি কি লিখবো প্রথমে এ স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস টু এ কোনটা এ এক্স, বি কোনটা বি ওয়াই, টু এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে মাইনাস, তারপর এটা গুণ করে দেন টু সি জেড, এইটা আমাদের কি হবে এখন এক্স মাইনাস বি ওয়াই, ঝামেলা শেষ। তারপরে যদি আমি এইটাতে আসি, যেহেতু স্কোয়ার আছে দুইটারই উপরে, তাহলে আমাদের কি হবে এটা সি এর উপরে স্কোয়ার, জেড এর উপরে স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর তো আমার মনে হয় যে সমস্যা হওয়ার কথা না। এটা কিভাবে আসলো আপনারা বুঝতে পারছেন। প্রথমে আমি কি করছি, এইটা যেহেতু এখানে দুইটা পদ উপস্থিত আছে, তার মানে কি এইটা যেহেতু আবার সূত্রে পড়ছে এ মাইনাস বি হোল স্কয়ার, আমি সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, দেন এইটাকে এখন আমি ক্যালকুলেশন করছি টু সি জেড, এটা তো প্রত্যেকটার সাথে গুণ অবস্থায় আছে, আমি সেজন্য সিঙ্গেলটার সাথে গুণ করে দিছি। দেন যেটা ব্র্যাকেটের ভিতরে আছে এইটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখছি, পরের লাইনে আমি পরের স্টেটমেন্টে আমি এটাকে সলিউশন করব বা হচ্ছে ব্র্যাকেটটা তুলে দেব। ওকে, তাহলে এখন দেখেন যে এইটাকে যদি আমি তুলে দেই, তাহলে আমি কী পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার পাবো, কারণ স্কোয়ার আমাদের দুইটার উপরেই আছে, সেজন্য আমি দুইটার উপরে দিছি। ওকে, মাইনাস এর মাইনাস, তাহলে এটা কি হবে সাজাই নেন, এ আগে না বি আগে, তাহলে এইভাবে সাজাই নেবেন, যেটা আগে সেটা লিখবেন টু এ বি এক্স ওয়াই। ক্লিয়ার? প্লাস দুইটার উপরে আছে, তাহলে আমি কি লিখতে পারি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এইটার সাথে এটা গুণ না, তাহলে কি হবে টু, তাহলে এ বি অনুসারে সাজাই নেন, এ যদি আগে হয় আগে লিখবেন, বি যদি পরে হয় পরে লিখবেন। তাহলে আমি কি লিখতে পারি এ সি এক্স জেড, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না, প্লাস, তাহলে আমি কি লিখতে পারি টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এইটাই অ্যান্সার। যদি আপনি এটাকে একটু সাজাই লেখেন বা সুন্দরভাবে গোছাই লেখেন, তাহলে বিষয়টা কেমন হবে, মনে করেন আপনি এটাকে সাজাই লিখতে যাচ্ছেন, তাহলে হচ্ছে যে আপনাকে কী করতে হবে এ স্কোয়ারগুলোকে সামনে নিতে হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে যে প্লাস এই যে এইটা স্কোয়ারগুলোকে শুধু সামনে দিন, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কি হবে আমাদের সি স্কোয়ার জেড স্কোয়ার, তারপর কি হবে, তারপর হবে মাইনাসগুলোকে নেবেন টু এ বি এক্স ওয়াই, তারপর হচ্ছে যে এইটাকে লিখতে পারবেন টু এ সি এক্স জেড এবং প্লাস টু বি সি ওয়াই জেড। ক্লিয়ার? তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এখন আমরা হচ্ছে 2 নম্বর ম্যাথটার সমাধান করার একটু চেষ্টা করি। 2 নম্বর ম্যাথ এটা দেওয়া ছিল টু এ মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড এবং তার উপরে দেওয়া ছিল স্কোয়ার, তাই না? তো এখন একটা বিষয় হচ্ছে, আমরা যখন সূত্রে পড়ছিলাম তখন এখানে কিন্তু দুইটা পদ দেওয়া ছিল, বাট এখানে দেওয়া আছে চারটা পদ। তাই আমরা যে মূলত যে কাজটা করতে পারি এখানে, যে কোনো দুইটা পদকে ধরতে পারি আমি এ, আর একটা দুইটা পদকে ধরতে পারি আমি বি, অথবা যে কোনো তিনটা পদকে আমি ধরতে পারি এ, বা যে কোনো একটা পদকে ধরতে পারি বি, মানে আপনাদের ইচ্ছা, যেভাবে আপনারা করবেন সেভাবেই আপনি হবে, যেভাবে সাজাই নেবেন সেভাবে হবে। তাহলে আমি যদি এইভাবে করি যে টু এ প্লাস থ্রি এক্সকে আমি একটা পদ হিসেবে কাউন্ট করলাম, দেন এখানে মাইনাস সাইন কমন নিলে থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এটাকে আলাদা পদ হিসেবে কাউন্ট করলাম এবং তার উপরে আমি হোল স্কয়ার দিলাম। তাহলে দেখেন এটা এ হয়ে গেছে, এটা বি হয়ে গেছে, তাহলে এখন মূলত কি হইল এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমাদের কি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ আমাদের কোনটা, এটা পুরোটাই এ, তাহলে আমাদের সূত্রে কি হবে এ স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু, এ কত আছে আমাদের এইটা, বি আমাদের কত আছে এখানে এইটা বি, তাহলে টু এ বি প্লাস কি বি স্কোয়ার, বি কোনটা পুরোটাই হচ্ছে বি, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে,
তাহলে এখন দেখেন যে এইটাতে দেখেন যে এইটাতে কিন্তু দুইটা পদ এসে গেছে। এটাকে যদি আমি এখন এ ধরি, এটাকে যদি আমি এখন বি ধরি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল? এ স্কোয়ার, তাহলে এ কি পুরোটাই এ, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, টু সূত্রের টু, এ কত এটা, বি কত এখানে 3x, এবং বি স্কোয়ার 3x তার উপরে স্কোয়ার। ঝামেলা শেষ, এটা ঝামেলা শেষ, মাইনাসের মাইনাস 2। তাহলে এখন এইখানে দেখেন যে এইটা আমাদের গুণ মূলত কিভাবে করব, সেটা হচ্ছে যে এই যে 2a আছে না, এই 2 এর সাথে 3y 5z আগে গুণ করে নেব, দেন যে পরে 3x আছে এই 3x এর সাথে আমরা এই দুইটাকে গুণ করে নেব। ক্লিয়ার? তাহলে এখন যদি এটাকে আমি গুণ করি, এটার সাথে এটা গুণ, তাহলে 3 দুগুণ কত 6, তাহলে a y, তাহলে আবার এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে 5 দুগুণ কত হবে আমাদের 10, প্লাস প্লাস চিহ্ন হবে 10 a z, তাহলে আবার এটার সাথে এটা গুণ, 3 তারিখে কত হবে আমাদের প্লাস 9 এক্স ওয়াই, আবার এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে 3 5 15 এক্স জেড। ঝামেলা শেষ আমাদের। এখন দেখেন তাহলে এই পর্যন্ত কাজ শেষ, আবার প্লাসের প্লাস চিহ্ন আমরা দিব। দেন আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে দেখেন যে আবার দুইটা পদ চলে আসছে, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের কি ছিল? এ স্কোয়ার, তাহলে এ কোনটা এটা এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2a কোনটা এটা 3y, বি কোনটা এটা 5z, প্লাস বি কোনটা 5z তার উপর স্কোয়ার। ঝামেলা শেষ। এখন শুধু আমি ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে। এখন যদি এটাকে আমি ভাঙাই, তাহলে আমি কত পাবো? 2 এর উপর স্কোয়ার মানে কত 4, 2 এর উপর স্কোয়ার মানে কি এটা 2 কয়বার আছে 2 বার, 2 গুণন 2, তাহলে কত আসবে 4। ঠিক আছে, তাহলে 4 এ স্কোয়ার প্লাস 2 2 4, 3 4 কত হয় 12, তাই না? 12x প্লাস 3 এর উপর স্কোয়ার মানে কত 3 2 বার, তাহলে কত 9x স্কোয়ার মাইনাস, কেন আমি মাইনাস দিলাম, এই মাইনাসের মাইনাস, তাহলে কত 6 দেখুন কত 12 এ ওয়াই, আবার মাইনাসে প্লাসে কি মাইনাস, তাহলে কত হবে আমাদের 10 দেখুন কত 20 এ জেড, তাহলে আবার কি হবে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটার সাথে আবার এটা গুণ 9 দেখুন কত 18 এক্স ওয়াই, তাহলে আবার মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কত হবে 15 দেখুন 30 এক্স জেড। ক্লিয়ার? প্লাস দেন এইটাতে 3 এর উপর স্কোয়ার মানে কি 3 কয়বার আছে 2 বার আছে, তাহলে 9y স্কোয়ার প্লাস 3 দুগুণ 6, 5 6 কত 30 yz প্লাস 5 এর উপর স্কোয়ার মানে কত 25 জেড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তাহলে এখন 3 এবং 4 নম্বর ম্যাথের মধ্যে যে কোনো একটা সমাধান করার চেষ্টা করব আমরা। ঠিক আছে, যে কোনো একটা করলেই আপনাদের হচ্ছে যে আপনারা যে কোনো এই টাইপের যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। তাহলে প্রথমটা আমি করি, 3 নাম্বারটাই করি। তাহলে কী আছে প্রথমে 99 আছে না, সো আমাদের কী করছি আমি 99 প্রথমে লিখছি, দেন তার উপরে স্কোয়ার। এখন একটা বিষয় দেখতে হবে, এই 99 মানের কাছাকাছি কত আমাদের পূর্ণ সংখ্যা আছে। পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছি 90 হইতে পারে, 80 হইতে পারে, 95 হইতে পারে। দেন মানে এই টাইপের ম্যাথগুলো মানে ভাঙ্গা না, 96 না 97 না এরকম না, মানে যে 95 105 অথবা হচ্ছে 100 এরকম। তাহলে দেখেন এর কাছাকাছি পূর্ণ সংখ্যা আমি পাই যে একটা পাবো আমি কত 100 পাবো অথবা 90 পাবো, তাই না? তাহলে দেখেন 100 কাছাকাছি হয়, তাহলে 99 মিল করতে গেলে 1 বিয়োগ করে দিতে হবে না, বিয়োগ করে দিলাম। তাহলে এখন দেখেন যদি বিয়োগ করে দেই, তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আমাদের a স্কোয়ার মাইনাস 2a কত এত, b কত এত, তাহলে b স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে 107 বেলায় কী হবে না 1007 বেলায় কী হবে 1000 যোগ 1007, 1000 এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 1000 যোগ 7, এটাকে এইভাবে দিবেন, অথবা আরেকটা দিতে পারেন যে 1010 বিয়োগ 3, তাও হবে। মানে পূর্ণ সংখ্যার মানে কাছাকাছি যে কোনো নিয়ে আপনারা এইভাবে সলভ করতে পারেন। ঠিক আছে, তাহলে এইভাবে সলভ করেন, যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। ধন্যবাদ।